হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি। তোমাদের প্রত্যেককে আমাদের এই আন একাডেমি WBPSC ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমার নাম অঙ্কিতা পোদ্দার। আন একাডেমি প্ল্যাটফর্মে তোমরা আমার সাথে যুক্ত রয়েছো। আমি তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করার চেষ্টা করি। এখানে অন্যান্য এডুকেটররাও তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আমাদের আজকে আলোচনায় আমরা লাস্ট বেশ কয়েকদিন ধরে নেটওয়ার্ক ইস্যু চলছিল, তো যেই গ্যাপিংটা পেয়েছিলাম সেটাকে সবার ফার্স্টে ফিল আপ করার চেষ্টা করি। সো 8 এবং 9 অগস্ট 2020 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আমরা আজকে সবার প্রথম আলোচনাটি করে নিই। সো 8 এবং 9 অগস্ট 2020 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটসটি আমরা দেখে নিই এবং তোমাদেরকে বলবো আমাদের এই সেশনে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবে তোমাদের নিজেদের বেটারমেন্টের জন্য। এখানে আমরা ডিফারেন্ট ইম্পর্টেন্ট নিউজ সেকশনের এখানে নিউজ আলোচনা করে থাকি। সো আমাদের আজকের প্রথম যে পার্টটি নিয়ে আলোচনা করার রয়েছে, দ্যাট ইজ উইল ইনভাইট যোগী টু ওপেন ফ্যাসিলিটিস নিয়ার মস্ক, নো ইনগ্রেশন রিচুয়াল ইন ইসলাম ট্রাস্ট। সো যোগী আদিত্যনাথ ইনি কে তোমরা আশা করি সবাই জানো প্রত্যেকে। যোগী আদিত্যনাথ ইনি কে? তো যোগী আদিত্যনাথ ইনি হলেন গিয়ে উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ। এখানে উনি ইনগ্রেট করার কথা বলেছেন পাবলিক ইউটিলিটি ফ্যাসিলিটি একটি মস্কের বাইরে অযোধ্যাতে। ঠিক আছে। সো এখানে ঘটনাটা হচ্ছে গিয়ে অযোধ্যাতে পাবলিক ইউটিলিটি ফ্যাসিলিটি এটি যে ইনগ্রেট করার কথা বলা হচ্ছে, এটি আমাদের অনেকটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্টে আমরা একটা ভাবার চেষ্টা করব। বিকজ আজকে ফান্ডামেন্টাল রাইট নিয়ে আমরা যদি কথা বলি, আর্টিকেল 14 থেকে আমাদের 35 পর্যন্ত পার্ট 3 অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইট। তো ফান্ডামেন্টাল রাইট আমাদের কটি রয়েছে বর্তমানে? 6টি আমরা জানি। আগে ছিল 7টি, বাট সেটি রাইট টু প্রপার্টি যেটি ছিল সেটি রিপিল হয়ে গেছে একটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। তো তোমাদের কাছে অপশন রইল 42nd না 44th, 42nd অ্যামেন্ডমেন্ট না 44th অ্যামেন্ডমেন্ট, কোনটির দ্বারা রাইট টু প্রপার্টি রিপিল হয়ে গেছে। এবং এই যে রিপিলের পরে আমরা দেখছি আমাদের 6টি ফান্ডামেন্টাল রাইট রয়েছে। তো রাইট টু রিলিজিয়ান এটাও একটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। এবার রাইট টু রিলিজিয়ান ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে এবং সেই অর্থে আমাদের এই সেকুলারিজমকে আমরা দেখতে পাচ্ছি প্রমোট করা হচ্ছে এই রাইট টু রিলিজিয়ানের মাধ্যমে। এবার আমরা অযোধ্যার যে কেসটি হয়েছে সেই অযোধ্যা কেসের উপর ভিত্তি করে আমরা যদি এখানে নিজেদেরকে ফোকাস করি, আমরা কি সত্যি সেকুলার হতে পেরেছি? সো এখানে সেকুলারিজমকে আরো সুন্দরভাবে প্রমোট করার চেষ্টা যোগী আদিত্যনাথ জি করছেন। ওপেন ফ্যাসিলিটি নিয়ার মস্ক এখানে যোগী আদিত্যনাথ জি তৈরি করার পরিকল্পনা করছেন। নেক্সট এখানে গভর্নমেন্ট লঞ্চ ইলেকট্রিক ভেহিকল পলিসি টু বুস্ট ইকোনমি রিডিউস পলিউশন। সো গভর্নমেন্ট এখানে ইলেকট্রিক ভেহিকল পলিসি এখানে লঞ্চ করছে ইকোনমিকে বুস্ট করার জন্য। কিসের জন্য? পলিউশনকে রিডিউস করার জন্য। সো কেজরিওয়াল জি এখানে নিয়ে কথা বলা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলকে প্রমোট করার কথা। তো আমরা যদি বলি এই বর্তমানে ইলেকট্রিক ভেহিকলের কি পরিস্থিতি আমাদের এখানে রয়েছে, তো সর্বপ্রথম আমরা যদি এখানে কথা বলি ইলেকট্রিক ভেহিকলের এই প্রসপেরিটি নিয়ে আমরা যদি কথা বলতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে কি ইলেকট্রিক ভেহিকল একটা পজিটিভ, আমরা আমাদের সোসাইটির ক্ষেত্রে এটা একটা পজিটিভ রেসপন্স হিসেবে দিচ্ছে। বাট একটা সমস্যা এক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকল নিয়ে রয়েছে, সেটি হচ্ছে চার্জিং পয়েন্ট। তোমরা অনেকেই জানো চার্জিং পয়েন্ট। এবার আমাদের চার্জিং পয়েন্ট বা চার্জের যে ব্যাটারি রিচার্জের যে টাইমিংটা সেটা যদি অ্যাক্সেসিবল না হয়, তাহলে ইলেকট্রিক ভেহিকল আমরা কিভাবে ব্যবহার করবো? আমরা ইলেকট্রিক ভেহিকল ব্যবহার করতে পারি, আমরা ইলেকট্রিক ভেহিকল ব্যবহার করতে পারি, তাতে কোনো আপত্তি নেই। বাট ইলেকট্রিক ভেহিকল আমাদের ইউজ করতে গেলে সবার আগে এই দুটি প্রবলেমকে আমাদের রিডিউস করতে হবে। এবার এখানে একটা অপোজিটে একটা কথা আসে কি আমরা আজকে পেট্রোল ডিজেল এগুলো কমে গেছে, দ্যাটস ওয়াই আমরা কোথায় মুভ করছি? ইলেকট্রিক ভেহিকল। পেট্রোল ডিজেল কমে যাওয়াতে ইলেকট্রিক ভেহিকলে মুভ করছি
এবার ইলেকট্রিসিটি জেনারেশনটাও আমাদের ডিপেন্ড করে কার উপর থাকে, এনভায়রনমেন্টের উপরে। সো এনভায়রনমেন্টের ডিগ্রেডেশনটাকে আমরা কতটা প্রমোট করতে পারছি বা কতটা সাস্টেনেবল রাখতে পারছি, এটা একটা বিশাল বড় ব্যাপার। এটা কিন্তু আমাদের বুঝতে হবে এই অ্যাসপেক্টে। নেক্সট এখানে আমরা যদি দেখার চেষ্টা করি ফুড ভিশন 2050 প্রাইজ ফর নন্দী ফাউন্ডেশন। সো এখানে একজন কফি এস্টেটের একজন কর্মরতাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো নন প্রফিট একটি অর্গানাইজেশন হায়দ্রাবাদ বেস, তারা ফুড ভিশন 2050 প্রাইজটি পেয়েছেন। তো খুব জেনারেল লেভেলে কোশ্চেন যদি আসে এটা আসতে পারে, আদারওয়াইজ খুব একটা ইম্পর্টেন্ট নয়। No free green in July for 40% of PMGKAY beneficiary. So এখানে ফুড মিনিস্টার তার নাম কি, রামবিলাস পাসওয়ানজি। রামবিলাস পাসওয়ানজি এখানে জানিয়েছেন কি, জানিয়েছেন কোনো রকম ফ্রি গ্রেন দেওয়া হবে না জুলাইয়ে। কিসের? 40% PMGKAY বেনিফিশিয়ারিদের। সো এখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্তোদয়া যোজনার আন্ডারে যারা রয়েছে তাদেরকে এক্ষেত্রে আলাদা করে কেন বেনিফিট দেওয়া হবে, পয়েন্টটা তাই না? তো এখানে PMGKAY এর ফুল ফর্মটা সবার আগে ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ। সো যারা এখানে কোভিড-19 এর ক্ষেত্রে লড়াই করছে তাদের জন্য এই লড়াইয়ে মানে গভর্নমেন্ট হেল্প করার জন্য এখানে গরিবদের পাশে থাকার চেষ্টা করেছে। 3টে মাস ব্যাপী এপ্রিল মে জুন এখানে কভার করা হবে 80 কোটি রেশন কার্ড হোল্ডারদেরকে। ইট উইল কাম টু অ্যান এন্ড 30 জুন। তো জুনে এটা এন্ড হয়ে গেছে। তো তার জন্যই বলছি 40% পার্সনদেরকে এদেরকে আর দেওয়া হবে না। এবার মনে প্রশ্ন জাগছে কেন দেওয়া হবে না, তো বলার চেষ্টা করা যাক, দেখা যাক এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে। সো এপ্রিল টু জুন এখানে আমরা যদি দেখি অ্যাবাউট 95% প্রায় 81 কোটি এখানে বেনিফিটেড হয়েছে এই অ্যালোকেশনের আন্ডারে। কিন্তু এটা জুলাইয়ে 61% করে দেওয়া হচ্ছে এবং অনলি 6% লোককে ফ্রি চানা ডিস্ট্রিবিউট করার কথা বলা হচ্ছে। এই ল্যাকটা কারণ হচ্ছে কি, এখানে আমরা ডিস্ট্রিবিউশন যে সাইকেলটা দেখতে পেয়েছিলাম জুলাই অগস্টের অ্যালোকেশনে এই সাইকেলের কিছু চেঞ্জ এসছে এবং এখানে আমরা পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড এই এলাকাতে দেখেছি এবং ফ্লাড হিট যে এরিয়া আসাম, বিহার, এখানে জুলাইয়ে কভারেজ দেওয়া হবে অনলি 21% এবং 52% রেসপেক্টিভলি। সো অ্যাজ আ পার্ট অফ আ সেন্ট্রাল রেসপন্স টু দি স্টেট এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল এবং সেই ইনিশিয়েটিভটা আস্তে আস্তে কমানোর চেষ্টা করা হচ্ছে বিকজ স্টেটকে আলাদা করে এইড দেওয়া হচ্ছে। তো এখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা তাহলে টোটালি আমরা বলতে পারি 30শে জুন পর্যন্ত অ্যাক্টিভেট ছিল এবং এখানে 5 কেজি গ্রেন উইথ রাইস ফ্রি, 5 কেজি সাবসিডাইজড ফুড গ্রেন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের আন্ডারে এখানে দেওয়া হয়েছে। 1 কেজি পালস এখানে বেনিফিশিয়ারিদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে অ্যাকর্ডিং টু দি রিজিওনাল প্রেফারেন্সেস। নেক্সট এখানে আমরা যদি ছবিটি দেখি পরের পয়েন্টটি, কর্ণাটকার কোভিড-19 পারচেসেস আন্ডার প্ল্যান্স। সো এখানে আমরা যদি দেখি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিয়ে কথা বলা হচ্ছে। সো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এক্সামাইন করবে কর্ণাটকার লেজিসলেটিভ পাবলিক অ্যাকাউন্ট কমিটিকে যারা কিনা কোভিড-19 ইকুইপমেন্ট কিনছে সেই স্টেট গভর্নমেন্টের দ্বারা যেটা কেনা হচ্ছে সেটা এখানে আমাদের নতুন ক্যাগ এটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করবে। সো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ক্যাগ কে এখন এই মুহূর্তে রয়েছেন শ্রী গিরিশ চন্দ্র মুর্মু। তো ক্যাগ হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট অথরিটি আন্ডার দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। উনি ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট চিফ গার্জিয়ান হিসেবে কাজ করেন। ইনস্টিটিউশনাল বেসিসে অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করার জন্য পাবলিক অথরিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে ক্যাগ এখানে কাজ করে। তো ক্যাগের অ্যাপয়েন্টমেন্ট যেটি করা হয় টেনিওর 6 বছর কিংবা 65 বছর, যেটা আগে হয় সেটা এখানে করা হয় এবং ক্যাগকে একমাত্র প্রেসিডেন্টের দ্বারা রিমুভ করা যায় কনস্টিটিউশনাল বেসিসে। দেখো এই যে আমি তোমাদেরকে এভাবে পড়াচ্ছি আমার আনএকাডেমি প্ল্যাটফর্মে ক্লাসে, তোমাদের সাথে আপকামিং খুব তাড়াতাড়ি ফাউন্ডেশন কোর্স ব্যাচ কোর্স আসতে চলেছে এবং এখানে তোমরা স্পেকট্রাম আমি তোমাদের জীবন মুখার্জি এবং বানসালের সাথে পড়িয়ে রেখেছি। এই কোর্সটি তোমাদের কাছে খুবই বেনিফিশিয়াল হবে। হিস্ট্রি এবং ইকোনমিক্সের এই যে কোর্সটি তোমাদের সাথে এখানে চলছে,
এই হিস্ট্রি ইকোনমিক্সের টোটাল কোর্স তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। তোমরা এই কোর্সের মাধ্যমে নিজেদেরকে প্রিপেয়ার করো এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একত্রিত একটি কোর্স আসছে, যে কোর্সের মাধ্যমে হিস্ট্রি আবার নতুন করে আমি শুরু করব প্রিলিমিনারির বেসিসে। এখানে দেখো আর্টিকেল 148, 149, 150, 151 of the Constitution of India describe the function and power of his office. So ক্যাগের অফিস আমরা 148, 149, 150, 151 এটার রেসপেক্টে দেখতে পাচ্ছি। নেক্সট এখানে আমাদের যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি পিঙ্গালি ভেঙ্কাইয়াকে নিয়ে, উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন এবং ডিজাইনার ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাই কালারে। সো পরীক্ষাতে ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে হু ইজ ভেঙ্কাইয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাই কালারের ডিজাইনার কে। সো ভেঙ্কাইয়া জি ফ্রিডম ফাইটার ডিজাইনার, এবং উনি আমরা যে বর্তমানে ওনার ডিজাইনের উপর ভিত্তি করে কিন্তু আমরা ন্যাশনাল ফ্ল্যাগকে দেখতে পাই। তো 1918 এবং 1921 এই যে টাইমটা ভেঙ্কাইয়া এখানে তার ওন ফ্ল্যাগ এখানে ইস্যু করেছিলেন, এবং আন্ধ্রপ্রদেশ কলেজের উনি একটি লেকচারার ছিলেন। এই ফ্ল্যাগ অফিসিয়ালি আইএনসির দ্বারা অ্যাকসেপ্ট করা হয় 1931-এ, এবং ওনাকে বলা হয় ঝান্ডা ভেঙ্কাইয়া এই কারণে, এবং ওনার বার্থ অ্যানিভার্সারি ছিল 2nd অগস্ট। বার্থ অ্যানিভার্সারি ছিল 2nd অগস্ট। নেক্সট আরেকটি ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করব, রিস্টার্ট হট কুক মিল অ্যাট আঙ্গনবাড়ি, রাইট টু ফুড ক্যাম্পেইন। তো রাইট টু ফুড ক্যাম্পেইনের আন্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গরম খাবার বা গরম মিল এখানে আঙ্গনওয়াড়িদেরকে আবার প্রোভাইড করা হবে রাইট টু ফুড আন্ডারে। তো রাইট টু ফুড এখানে রেকগনাইজ করা হচ্ছে অ্যাজ আ পার্ট অফ আ রাইট টু লাইফ এবং পার্সোনাল লিবার্টি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দ্বারা এটি পরিচালিত, এবং ডিপিএসপি আমাদের আর্টিকেল 39A স্টেটকে ডাইরেক্ট করে এই পলিসিস ম্যাটারগুলোকে অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুডকে নিয়ে। So government must resume provision of hot cook meal, ensure implementation of Anganwadi service. এই পয়েন্টটা মাথায় রাখবে। এখানে এই মনিটর করার কথা এখানে আমাদের ম্যানেজমেন্ট অথরিটিকে নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ম্যালনরিশড চিলড্রেনদেরকে নিয়ে এখানে মেনলি ফোকাস দেওয়া হচ্ছে। রাইট টু ফুড ক্যাম্পেইনের আন্ডারে তাদেরকে রাখা হচ্ছে, এবং এই মেমোরেন্ডামটি ফাইন করা হয়েছে মিনিস্টার অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট স্মৃতি ইরানির দ্বারা। এবার এখানে ফুড প্যাকেজ এখানে যেটা অফার করা হচ্ছে আঙ্গনওয়াড়িদেরকে নিয়ে কম্প্রিহেন্সিভ একটি প্যাকেজ, কুক ফুড, ড্রাই রেশন ইনক্লুডিং সিরিয়াল, পালসেস, এই যে পুরো ফোকাসটা আমরা দেখতে পাচ্ছি ভালনারেবল গ্রুপকে এখানে ফোকাস করে এই ফোকাসটা আনার কথা হচ্ছে। নেক্সট এখানে আমরা যে ইনফরমেশনটি নিয়ে দেখব সেটি হচ্ছে কাম 2023 নিউ পলিসি উইল ড্রাইভ 50% ডেলিভারি ফ্লিট অফ ই মোবিলিটি। সো এখানে পলিসি পয়েন্টারকে নিয়ে কথা বলা হচ্ছে, এবং বেসিক্যালি ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেলের মুভমেন্ট নিয়ে কথা বলছে, এবং ভেহিকেল রেজিস্ট্রেশন এখানে আমাদের 2024-এর মধ্যে কমপ্লিট করার জন্য নতুন একটি পলিসি আনার চেষ্টা করা হয়েছে। সো half of the state run buses to be procured over next 3 years will be electric bus. তো স্টেটের যে রান বাসগুলো থাকে সেগুলোকে ইলেকট্রিক বাসে তৈরি করার একটি প্রচেষ্টা বা ট্রান্সফার করার একটা প্রচেষ্টা আমাদের গভর্নমেন্টের দ্বারা দেখতে পাচ্ছি। নেক্সট এখানে ক্যাগের কথা তোমাদের আগেই বলে দিলাম, এটা নতুন করে বলার কিছু নেই তোমাদেরকে। রেশন কার্ড পোর্টেবিলিটি ইয়ে টু গেইন পেস। তো এখানে ইন্টারস্টেট ট্রানজাকশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সবার আগে একটু বোঝার চেষ্টা করবে যে এখানে একজন ব্যক্তি তিনি রেশন শপে গিয়েছিলেন এবং সাবস্ক্রাইব রেটে তিনি চাল, ডাল, তেল, নুন কিনে নিয়ে এসছেন। সো মোর ইউজুয়ালি ওনার রেশন কার্ড এখানে যেই লোকেশনে উনি থাকেন সেখানে রেজিস্টার্ড নয়, অন্য লোকেশনে রেজিস্টার্ড। সো ইউনিভার্সালাইজেশন অফ দি রেশন কার্ড এটা যেহেতু এখনো ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের স্কিমটা যেটা সেন্ট্রি তৈরি করার চেষ্টা করছেন, সেটা যতক্ষণ না হবে ততক্ষণ একজন ব্যক্তি মাইগ্রেন্ট ওয়ার্কার যাদেরকে তোমরা বলতে পারো, যারা এনটাইটেলড করেনি নিজেদেরকে, তারা এই প্রবলেমের মধ্যে থাকবেন। সো এই স্কিমটা নিয়ে এখানে বেসিক্যালি কথা বলা হচ্ছে। তো এখানে মিস্টার লাল বলে একজন ব্যক্তির খবর এখানে আমরা দেখতে পাচ্ছি, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিমের আন্ডারে তিনি একজন পার্টিসিপেন্ট,
এবং তিনি মাইগ্রেন্ট ওয়ার্কার, যিনি রেশন কার্ড রেজিস্টার তার হোম ভিলেজে করেছেন সেটা সেখানেই রেখে এসেছেন, এবার কাজের জায়গায় এসেছেন সেখানে পাচ্ছেন না। তো এখানে বলছে 2000-এরও কম ট্রানজাকশনস আমরা এই স্কিমের আন্ডারে দেখতে পাচ্ছি, এবং এই স্কিমটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করাটা একটা চ্যালেঞ্জেবল, এটাই এখানে মেনশন করা রয়েছে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে, কোল ইন্ডিয়া কাটস ফাইন্যান্সিয়াল ইয়ার 20 টার্গেট টু 660 এমটি। সো এখানে মিলিয়ন টন, এমটি মানে তো গ্রোথ এখানে কাট করা হচ্ছে বিকজ ডিমান্ড নেই। ওকে, এটা মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট এখানে ইকোনমি মে নিড স্টিমুলাস অন ডিমান্ড সাইড, এটি জানানো হচ্ছে অরবিন্দ পাঙ্গারিয়ার দ্বারা। সো এখানে অরবিন্দ পাঙ্গারিয়া নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ইনি ছিলেন, ফর্মার ভাইস চেয়ারম্যান। সো ইনি জানাচ্ছেন সেন্ট্রি এই মুহূর্তে অ্যানাউন্স করছে 21 লক্ষ কোটি টাকা স্টিমুলাস প্যাকেজ ইকোনমিক্যালি যেই জায়গা থেকে ক্রাইসিসটা তৈরি হয়েছে। সো এখানে ইকোনমিক্সের এই প্রফেসর আমাদেরকে জানাচ্ছেন আমাদের স্ট্রেসড আউট করে রয়েছি আমরা যে জায়গায়, ইন্ডিয়ান ইকোনমিকে আমরা যদি গ্রো করতে চাই 4.2%, তাহলে আমাদের ডিমান্ড সাইড থেকে ডিমান্ডটা দরকার। ডিমান্ড সাইড থেকে ডিমান্ডটা দরকার মানে কনজিউমার যারা আমরা প্রেজেন্ট রয়েছি তাদের থেকে ডিমান্ডটা দরকার, আদারওয়াইজ এগোবে কি করে। সো তোমাদের সাথে এই ডিফারেন্ট ক্লাসেসগুলো আমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মে অর্গানাইজ করা হয়েছে, এবং এখানে আনএকাডেমি প্লাসে এখনো পর্যন্ত যারা মনোযোগ সহকারে পড়াশোনাটা করছো বাট মনে হচ্ছে কোথাও না কোথাও একটা ল্যাকুনা থেকে যাচ্ছে, ডিফারেন্ট টপ এডুকেটার্সরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছেন, এবং প্রত্যেকটি টপ এডুকেটরের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনকে এখানে এগিয়ে নিয়ে যেতে পারো। নিজেদের এই প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ফোকাস দরকার, এবং এই ফোকাসটা তোমরা তখনই করতে পারবে যখন একটা সিস্টেমেটিক স্টাডির মধ্যে আসবে। ব্যাচের ফ্লেক্সিবিলিটি তোমাদের রয়েছে, নিজের পছন্দ মতো ব্যাচ তোমরা এখানে জয়েন হয়ে যেতে পারো, এবং আপকামিং ব্যাচ তোমাদের এখানে WBCS 2021-কে ঘিরে ফাউন্ডেশন কোর্স তোমাদের জন্য এখানে রয়েছে। এই ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে ফোকাস করে এগোতে পারো, এবং এই ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে তোমরা এই প্রিপারেশনাল জায়গা থেকে এমন সুন্দরভাবে ক্রনোলজি মেনটেন করে আমাদের পড়ানো হচ্ছে যার মাধ্যমে তোমরা অনেকটাই নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারো। এভাবেই পড়তে থাকো আনএকাডেমি ক্লাসের সাথে। তোমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, তোমরা যদি মনে করো আমাদের আনএকাডেমি WBPSC এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারো। আমাদের এখানে টেকনোলজি এনাবেল স্টাডি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করা হচ্ছে, এবং এই টেকনোলজি এনাবেল স্টাডির মাধ্যমে তোমরা নিজেদেরকে অনেক সুন্দরভাবে ফোকাসড ম্যানারে এগিয়ে নিয়ে যেতে পারো। সো যাদের এখনো ইন্টারঅ্যাক্টিভিটি নিয়ে প্রবলেম হয়, পোল চ্যাট অপশন সবটাই আমাদের এখানে রয়েছে, যার মাধ্যমে নিজেদের র্যাঙ্কটা তোমরা এভরি ক্লাসে দেখে নিতে পারো। ঠিক আছে, সো প্রত্যেকটি এডুকেটরের ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার কোর্স থাকে, আমারও রয়েছে ব্যাচ কোর্স থাকে, ইন্ডিভিজুয়াল কোর্স থাকে, সব মিলিয়ে তোমরা সুন্দরভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। আমাদের পরের যে ইম্পর্টেন্ট পার্টটি রয়েছে সেই ইম্পর্টেন্ট পার্টে যাওয়ার আগে জানিয়ে রাখি আমি তোমাদের ফ্রি সেশনস প্রোভাইড করে থাকি। এখানে মানডে টিউসডে ওয়েডনেসডে তোমাদের সাথে ইন্ডিয়ান ইকোনমি 1 PM, মানডে টিউসডে ওয়েডনেসডে ইন্ডিয়ান হিস্ট্রি 10 PM তোমাদের সাথে আলোচনা করে থাকি। সানডেতেও তোমাদের সাথে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন হয়। এই রিভিশন কোর্সটি তোমরা রাত্রিবেলা 10টায় পেয়ে যাবে। আজকের হাইলাইটগুলো এক নজরে একটু দেখে নিই। সো প্রফেসর প্রদীপ কুমার যোশী অ্যাপয়েন্ট হয়েছেন ইউপিএসসির চেয়ারম্যান হিসেবে। মিনিস্ট্রি অফ জল শক্তি লঞ্চ করেছেন নিউ ভার্সন অফ দি ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম। অ্যামেজিং অযোধ্যা একটা নতুন বুক লঞ্চ করা হয়েছে অযোধ্যার হিস্ট্রিকে নিয়ে। মহারাষ্ট্র বিকেম ফার্স্ট স্টেট টু পার্টনার উইথ গুগল ইন্ডিয়া, যারা কিনা লার্নিং টুল স্কুলের জন্য প্রোভাইড করছেন। ইন্ডিয়ার প্রথম কিষান রেল এখানে চালু হয়েছে দেবলালি রেলওয়ে স্টেশন থেকে মহারাষ্ট্র পর্যন্ত। নেক্সট আমরা যদি দেখি আরবিআই এখানে ইনক্রিজ করেছে পারমিশন লোন টু ভ্যালু রেশিও, এবং এখানে আমাদের যে গোল্ড লোনটা রয়েছে এগ্রিকালচার পারপাসে, গোল্ড লোনটা আমরা
এগ্রিকালচার পারপাসে কোনো চেঞ্জ হয়। নন এগ্রিকালচার পারপাসে অর্নামেন্ট জুয়েলারি এই গোল্ডের এগেনস্টে যে লোন দেওয়ার পার্সেন্টেজ সেটা বেড়ে গেছে 75 থেকে 90% এটা দেখা গেছে, এবং এটা মার্চ 31, 2021 পর্যন্ত থাকবে। ন্যাশনাল হাউজিং ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এখানে প্রোভাইড করছে অ্যাডিশনাল স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি 5,000 কোটি। RBI shall soon launch a mechanism named Positive Pay for all check of value 50,000 and above to further augment customer safety in check payment and reduce instances of fraud occurring on account for temporary check value. So এখানে RBI পজিটিভ পে ফর অল চেক এটা করার জন্য একটা নতুন মেকানিজম আনছেন যাতে চেকের ভ্যালু নষ্ট না হয়। কুইট ইন্ডিয়া ডে আমাদের সেলিব্রেট করা হয় বা অগস্ট ক্রান্তি ডে সেলিব্রেট করা হয় 8ই অগস্ট, এটা তোমরা সবাই জানো। নেক্সট এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অনলাইন ডিসপিউট রেজলিউশন সিস্টেম আনার কথা বলছেন। সো এখানে ম্যাপ প্র্যাকটিসের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, এখানে এটি তোমরা দেখে নাও। আজকের এমসিকিউতে আমরা যদি চলে আসি, তোমাদের যদি মনে হয় আনএকাডেমি প্ল্যাটফর্মে আমি তোমাদের পড়াতে পারছি, তোমরা হ্যাঁ ডেডিকেট করতে পারো। এবং এই যে সাবস্ক্রিপশনের এত কিছু তোমাদেরকে বলা হলো, অপশনাল পেপারেরও প্রিপারেশন তোমাদেরকে দেওয়া হয়, সব মিলিয়ে তোমাদের এই যে গ্রোথটা তোমরা মনে করছো, এই গ্রোথটা তখনই আসবে যখন তোমরা মনে করবে সাবস্ক্রিপশন করতে পারছো। এবং যারা যতক্ষণ সাবস্ক্রিপশন করতে পারছো না, স্পেশাল ক্লাসের মাধ্যমে, ইউটিউবের সেশনের মাধ্যমে নিজেদেরকে আপডেটেড রাখো। এটি তোমাদের কস্ট লেখা রয়েছে, যেটা তোমাদের সুটেবল ফিল হয় তোমরা পে করে সাবস্ক্রিপশন করে নিও। অঙ্কিতা পোদ্দার আনএকাডেমি লিখে টেলিগ্রামে তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারো। এই সপ্তাহে স্পেশাল ফ্রি সেশনস রয়েছে 14, 15, 16তে তোমাদের সাথে আমি যুক্ত থাকবো হিস্ট্রিকে নিয়ে। আজকের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্যাগ হিসেবে কে নতুন অ্যাপয়েন্ট হয়েছে? সোজা কোশ্চেন, গিরিশচন্দ্র মুর্মু, অপশন নাম্বার সি। নেক্সট, একটি অ্যাপ রিসেন্টলি লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা ট্রেন ডিলে মিনিমাইজ করার জন্য এবং লং ওয়েটকে মিনিমাইজ করার জন্য। সেই অ্যাপটির নাম ওভারহেড ইকুইপমেন্ট ইন্সপেকশন। This is the app name. Next, which technology company launched new file sharing feature Nearby Share? Nearby Share এখানে পাঠানো হয়েছে গুগলের দ্বারা। এবং লাস্ট, over 44 lakh ton of food grain were taken by the state union territory under which scheme? দিয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ আগে বললাম, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা 2। সো এভাবেই তোমরা পড়তে থাকো। এই পিডিএফটি তোমরা অ্যাক্সেস করতে পারবে অঙ্কিতা পোদ্দার আনএকাডেমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যুক্ত থেকে। তোমরা পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। টাটা।